ভুল পরিকল্পনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম মহানগরীর সড়কে নৈরাজ্য দিন দিন বেড়েই চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও শহরে সড়ক চলাচলের কোনো গাইডলাইন তৈরি হয়নি। এর ফলে অস্বাভাবিক হারে বেড়েছে দুর্ঘটনা। তা প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় দুর্ঘটনাও কমছে না, বরং আরও বেপরোয়া হচ্ছেন চালকরা। সৈয়দ তামিম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে যান চলাচলে নৈরাজ্য যেন সবচেয়ে বেশি চট্টগ্রামে। কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কে অন্তত 10টি মোড় তৈরি হয়েছে ভুল পরিকল্পনায়। তাই এই সড়কে অস্বাভাবিকভাবে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। পুলিশের দেওয়া তথ্য বলছে 2023 সালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 120 জন। আর BIGRS এর তথ্য বলছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছরে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 263 জন। এর মধ্যে চট্টগ্রামের টাইগারবাদ, GEC এবং বাইজিদের মতো গুরুত্বপূর্ণ 10টি মোড়ে নিহত হয়েছে 38 জন। আর বহদ্দারহাট, মুরাদপুর এবং অলঙ্কারের মতো 10টি গুরুত্বপূর্ণ সড়কে নিহত হয়েছে 154 জন। নগরীর টাইগার পাস মোড়ও একই দুর্গতিতে। ব্যস্ত এই সড়কে গাড়ি চলছে গতিসীমা না মেনেই। পথচারী পারাপারের কোনো জেব্রা ক্রসিংও রাখা হয়নি সেখানে। চট্টগ্রাম শহরে আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ ইন্টারসেকশনগুলো রয়েছে বা জাংশনগুলো রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে টাইগার পাসের কথা। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি মোড় বা ইন্টারসেকশন, কারণ এখানে হচ্ছে আমরা আসলে যেসব সমস্যাগুলো দেখতে পেয়েছি সেখানে হচ্ছে সেটা মধ্যে অন্যতম হলো গিয়ে গাড়িগুলো এখানে কিন্তু আসলে মোটেই স্পিড লিমিট যেটা সেটা মেনটেন করে না, অনেক বেশি স্পিডে আসে। এছাড়াও হচ্ছে অন্যান্য অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। ইঞ্জিনিয়ারিংটা যদি ঠিকভাবে কাজ করে তাহলে ট্রাফিক সিস্টেমটা সুন্দরভাবে কাজ করা যায়, এবং এগুলো সবগুলো যদি কম্বাইন্ডলি কাজ করে তখন দেখবেন যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। এদিকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও চট্টগ্রাম শহরে এখনো তৈরি হয়নি সড়ক চলাচল বা ব্যবহারের কোনো গাইডলাইন। তাই দুর্ঘটনাও কমছে না। এই জায়গাগুলোতে যদি আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেজারগুলো নেওয়া হয়, ইন্সপেকশন করা হয় এবং একই সাথে পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে যদি এই প্রোটোকলটা মেনটেন করে যদি আমরা সেফটি মেজার দিতে পারি তাহলে দুর্ঘটনার হারটা কমানো সম্ভব। তবে সব গল্প হতাশার নয়। পরিস্থিতির কারণে আধুনিক সড়ক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে নগরীর কিছু এলাকায়, যার সুফলও এসেছে। আমরা সম্পূর্ণভাবে প্ল্যানিংটাই পরিবর্তন করার চেষ্টা করছি যেন এখানে আসলে একটা ঠিক মতন আরবান ডিজাইনের যেসব অন্য গাইডলাইন আছে সেটা মেনটেন করে এই ইন্টারসেকশনগুলো বা মোড়গুলোকে ডিজাইন করা হয়। এই টেস্টিংটা করার পরে যেটা ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি প্রায় 73% মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করছে। এভাবেই ভবিষ্যতে সাজানো হোক চট্টগ্রামের সব সড়ক ও মোড়, এমনটাই দাবি নগরবাসীর। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।